আপনারা হরিবাসরে আসবেন কেন? এত শ্রদ্ধা ভক্তি সহকারে এই জায়গাটাকে প্রণাম করে বসে হরি কথা শুনবো কেন? আমরা হরিনাম বলবো কেন? এই জিনিসটা আমাদের একটু ভালো করে সবাইকে পরিষ্কার হতে হবে। তাহলেই দেখবেন হরিনামের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে। আসলে আমি জানলাম না হরিনাম কি, তাকে গায়ে মাখে না মাথায় নেয় না কি করতে হয়, হরিনামটা কি? সেই জন্য সর্ব অগ্রে আমাদের জানা প্রয়োজন যে হরিনাম জিনিসটা কি, এবং আমি হরি কথা বলবো কেন, হরিনাম করব কেন। সমস্ত কিছু শাস্ত্রে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে হরিনাম আমাদের কেন করতে হবে। এই হরিনামটা কার? এই হরিটাকে এই কলিযুগের মহামন্ত্র। ভক্তমন্ডলী মায়ের এবার একটু ভালো করে শুনুন, ছোট্ট করে একটু বলে। আমি আসলে আমার খুব আজকের মনে হচ্ছে, গত বছর আগে এসেছিলাম, মনে আছে আপনাদের? আমি এসেছিলাম কিন্তু 2 বছর আগে। বাহ, সুন্দর। সেই সময় কিন্তু পুরো আসরটা একদম ভর্তি ছিল। এই বছর একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না কেন? আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ভক্ত তো একটু বেড়েছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। আসলে হাওড়া জেলার ভক্তরা একটু দেরি করে আসে, এটা আমি জানি। তবে আমাদের মেদিনীপুরে হচ্ছে একদম 7টার সময় হরিবাসর শুরু হয়, 7টা থেকে। যাই হোক, ভক্তদের ইচ্ছে অনুযায়ী হরিনাম হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যেটা বললাম সেটা হলো, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জগতে সবাই কিন্তু হরিনামকে ভালো বলবে না, সবাই হরিবাসরে আসবে না, সবাই গলায় তুলসী কাঠির মালা নেবে না, সবাই তিলগানি করবে না বাবা। তাহলে কারা করবে, কারা হরি বলবে? ভাববেন সেই মানুষটি অতি চালাক, যে হরিকে ভালোবাসবে, যে ভগবানকে ভালোবাসতে পারবে। এই জগতে যাকে আমরা চালাক ভাবি, সে কিন্তু প্রকৃত চালাক নয়, চতুর নয়। বাজারে একজন মানুষ গিয়ে কোন দ্রব্য কিনলেন, কেনার সময় দেখা গেল দোকানদার যদি কম ওজনে দিয়েছেন, তিনি ভাবলেন আমি আজকে ভীষণ চালাকি করে ফেললাম, ওই মানুষটাকে ঠকিয়েছি। আবার কোন মানুষ যদি বাজারে গিয়ে কম টাকা দিয়ে বেশি জিনিস নিয়ে চলে আসে, সে ভাববে আজকে আমি বেশ লাভ করে ফেললাম, ওই মানুষটাকে আমি ঠকিয়েছি, আমি কত চালাক। সে নিজে নিজে মনে মনে ভাবে, বলছে না না না, এটা তো তোমার মূর্খামির পরিচয়, এটা তোমার মূর্খামির পরিচয়। এটাকে চালাক বলে না, চতুর বলে না।